সুন্দরবনে যাওয়ার পর মনে কর সুন্দর সুন্দর বাঘের ফ্রেশ 2-3 কেজি দুধ আমি তোর আইনা দেব। তুই মনে কর এই বাঘের দুধ দিয়া চা বানায়া পরের দিন থেকে বেচতে শুরু করবি। প্রথমে বাজারের লোক, তারপরে মনে কর যে পাড়ার লোক, মহল্লার লোক, পুরা গ্রামের লোক। বুঝলো ভাই, ইদানিং তো শুনতাছি তোমার চায়ের সুনাম। দাও একটা চা খাই। দিমু, তুমি খালি চা চা করো, আগের বাকি টাকাগুলো তো দিলা না। দিয়ে দিমু ভাই। এই মজনু, চায়ের দোকানে গান বাজনা না বাজালে ভালো লাগে, একটা গান স্যার। এই বাসু ভাই, তুমি এনে লেখালে গান গান করো কি লেগে? হ্যাঁ আসলেই, হ্যাঁ আয়া ফাটাকেষ্ট গান্ডা বাজা, ফাটাকেষ্ট গান্ডা বাজা। কই তুমি তো আমার দোকানে চা খাইতে আও না। কে রে মজনু, তোর আমি কইছি খাঁটি দুধটা চা বানালে তোর দোকানে চা খামু, আর বলদের দুধটা চা বানালে তোর দোকানে মাগনা দিলে আমি চা খাম না। তুমি বলো যে দুধ কই পেলা, এটা দি ডিব্বার দুধ। এই টিপেই তো বলদের দুধ। তাই না? হ্যাঁ আরে ওই ঘাড় বেঁকা বাচ্চু তো ঠিকই কইছে। শোন, তুই যদি মনে করিস না, তুই মনে করলে হইব না, ইচ্ছাটা আমার করতে হইব। আমি যদি ইচ্ছা করি তাইলে মনে কর কালকের থেকেই তোর দোকানে বাঘের দুধের চা বিক্রি করা সম্ভব। তুই শুধু একটা কাজ করবি, একটা সাইনবোর্ড বানাবি, সেই সাইনবোর্ডে লেখা থাকবো মজনুর দোকানে এখন থেকে বাঘের দুধের চা পাওয়া যায়। বুঝছস? বেশি না, তুই মনে কর আমাদের 10 থেকে 12,000 টাকার একটা ব্যবস্থা করে দিবি। আমি সেই টাকা নিয়ে মনে কর সোজা আফ্রিকার জঙ্গল, না আফ্রিকার জঙ্গল দূরে হয়ে যাইতেছে, মনে কর সোজা চলে যাবো সুন্দরবনে। সুন্দরবনে যাওয়ার পর মনে কর সুন্দর সুন্দর বাঘের ফ্রেশ 2-3 কেজি দুধ আমি তোর আইনা দেব। তুই মনে কর এই বাঘের দুধ দিয়া চা বানায়া পরের দিন থেকে বেচতে শুরু করবি। প্রথমে বাজারের লোক, তারপরে মনে কর যে পাড়ার লোক, মহল্লার লোক, পুরা গ্রামের লোক। তোর এই বাঘের দুধের চা খাওয়ার পরে সবার মুখে মুখে খালি একই কথা, মজনুর দোকানের বাঘের দুধের চা। সবাই যখন যাই না যাইবো যে মজনুর দোকানের বাঘের দুধের বিশাল চার ফাংশন, তখন মনে কর তোর এই আলোচনার হইতে 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 গ্রামের মানুষের কাছে তোর এই সম্মানটা কই যা দাঁড়াইবো তুই জানোস? তখন তো মনে কর তুই নিজের আর হইছে হইছে, কথা বন্ধ। দয়া করে আর সামাবাজি করেন না তো কাকা, আমার ব্যবসাটা আমারে করতে দেন তো। এই হারামজাদা, হ্যাঁ আমি ভেজাল করি? হ্যাঁ আমি ভেজাল করি? ওই ভাজিল, এই আমি চাপা মারি, দেখছস? হ্যাঁ আমি চাপা মারি। হারামজাদা, আমি তো তোর একটা ভালো উপদেশ দিলাম। এই যে তোর নাম হইলো মজনু, এই লাইলি মজনুর একটা প্রেম কাহিনী আছে, সেটা কি তুই জানোস? জানোস না? এই যেমন তুই মজনু নাম দিয়া এই জায়গায় বসে চা বিক্রি করতেছস, এইটা তোর মোটেও ঠিক হইতেছে না। আরে তুই যদি মজনু হয়ে চা বিক্রি করস তাহলে লাইলি কি করবো? হ্যাঁ লাইলি কি মুরগির আন্ডা বিক্রি করবো? শোন, এই প্রেম কাহিনীর, এই লাইলি মজনুর প্রেম কাহিনীর উপরে বহু ঘটনা আছে, আর সেই জায়গায় তুই যদি এই মজনু নাম দিয়া চা বিক্রি করস, হ্যাঁ তাইলে তো তুই কি করতেছস? এই লাইলি মজনুর প্রেম কাহিনীরে বিশালভাবে অপমান করতেছস, আর এই অপমান করার জন্য তোর কিন্তু একটা বিশাল বড় শাস্তি হইতে পারে, বুঝছস? আর 3-3 ফাঁস হওয়া উচিত। এই যে চাচা, আপনি একটা আসলেই বেজাল্লা মানুষ, আইসা বেজাল্লা কথা কন, আর ওইটার লইয়া এই বেকা বাচ্চু গিরিঙ্গি করে ওইটার বেশি বড় বেজাল করে। মজনু শোন, সারা দেশেই মনে কর এখন এই ভেজালের খেলা চলতেছে। হ্যাঁ এই যে তোর দোকানে মনে কর এই যে জায়গায় সাজায় রাখছো শ্যামাই, বিস্কিট, হ্যাঁ চানাচুর, ওই যে পাউরুটি, এগুলা কি দিয়ে বানায় জানো? আরে ময়দার মধ্যে পচা ডিম ভাঙা ভেজাল চিনি দিয়া সব ভেজাল রে এক জায়গায় কইরা কাঁচা মাইরা মনে কর ওর মধ্যে নাইমা পা দিয়ে পাড়ায়া পাড়ায়া তারপরে এগুলারে বানাইতেছে। আর আমরা কি করতেছি? মানুষজন মনে করে এইটারেই মজা করে খাইতেছে। কেন খাইতেছে জানোস? কারণ হইলো ভেজালটারে আমরা খুব ভালোবাসি। আর শোন, তোরে একটা আফ্রিকা মহাদেশের বিরাট একটা ভেজালের হিস্ট্রি, অনেক ভেজাল হয়েছে, এখন আপনি উঠেন তো কাকা, আর ভেজালের কথা কইেন না, আমরা ভেজাল নিয়ে করতে দেন। এই দোকানে আপনারা এসে বৈশা এক একজনে এক এক রকমের ভেজাল করতেছেন, আমার তো ব্যবসা করে খাইতে হইব, এটা দিয়ে তো আমার পেট চলে। আপনি উঠেন। আয় মতিন ভাই, বসে আছো কে? চা বাকি হইব না? আয় বাসু, যা যা, তুই যা। আমার কাছে 10 টাকা ছিল, এটা দিতে হবে। এখন চা দিব না, যান আয় যান। দেখছো দেখছো চাচা, মজনু তোমার মান সম্মান ধরে হাসকা টান দিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে। তুমি একজন সম্মানী ব্যক্তি। আয় আয়, তুই মানুষের কিছুতে টপ্পর করে এসে ঢুকোসকে? হ্যাঁ তোর তো স্বভাবটা আগের থেকেই খারাপ, তোর এই ঝামেলা করার দরকার ছিল? হ্যাঁ তুই বেরা দোকান থেকে, বেরা। আয় বেরা দোকান থেকে, বেরা তুই, যা বেরা, নাহলে তোমার এই যে বেকা ঘাটটা আছে না, এনে পাড়া দেবো, আর এনে পাড়া দিয়া ঘাটটা সোজা করে দেবো। এই তুই কি মনে করছিস আমার এক হাতে শক্তি নাই দেখা আরে খাতা ধরে তোর টিপিটা মেরে ফেলবো? তুই দেখছো মতিন ভাই আমার দোকানে আমার কি শুরু করছো?
তুই 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 জুতা নামা জুতা নামা জুতা নামা জুতা নামা কইতাছিস জুতা নামা আমার দোকানে মানে মারতেছিস হ্যাঁ